হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। উই আর থ্রি অডিও টেকনোলজি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একটা ডায়াগ্রাম নিয়ে আসছি, খুব ভালো একটা প্রোটেকশন। এটা এমডিভার সার্কিটের স্পিকার প্রোটেকশন সার্কিট ডায়াগ্রাম। তো শুরু করা যাক। প্রথমে আমরা রিলের সিম্বলটা আঁকায় নিচ্ছি। রিলের কয়েলের সিম্বল। রিলেটাকে অন করার জন্য ট্রানজিস্টর আগাতে হবে। এটা কালেক্টর, এটা বেস, এটা ইমিটার। জানি না কতক্ষণে বোঝা যাচ্ছে, ইনশাল্লাহ বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আরেকটা ট্রানজিস্টর লাগাতে হবে। এই চিহ্নটা জিএনডি চিহ্ন, মনে রাখবেন এই চিহ্নটা জিএনডি চিহ্ন। এখন এই ট্রানজিস্টারে বেজে যদি সিগন্যাল দিই, তাহলে এই ট্রানজিস্টারটা, এই রিলেটা অন হবে। এখানে রিলে প্লাস 12 ভোল্ট যাবে। +12 ভোল্ট, এখানে -12 ভোল্ট। এই বেজে সিগন্যাল দিলে রিলেটা অন হবে। এখন এই ট্রানজিস্টার যেন আননেসেসারিভাবে কন্ট্যাক্ট যেন না করে, এর জন্য আরেকটা ট্রানজিস্টার আগাতে হবে। আরেকটা ট্রানজিস্টার দিয়ে সিগন্যাল দিতে হবে, তাহলে কখনো এই রিলেটা আননেসেসারি কন্ট্যাক্ট করবে না। এটা কালেক্টর, এটা ইমিটার, এটা বেস। একটা চিহ্ন দিয়ে দেয় অ্যারো বাইরের দিকে, মানে এটা ইমিটার। এটা আসলে এনপিএন ট্রানজিস্টার। এই সিম্বলটা থাকলেই বুঝতে পারবেন যে এটা এনপিএন ট্রানজিস্টার। মানে এটার বেস, প্রথম ট্রানজিস্টারের বেস, দ্বিতীয় ট্রানজিস্টারের এমিটার। একটু কষ্ট হচ্ছে আসলে, অতটা সুন্দর করে আমি পারি না। এখন এই ট্রানজিস্টারের বেজে সিগন্যাল দিলে রিলেটা অন হবে। এরপরে কি কি করতে হবে, এখানে ডিলে কিছু সময়, ট্রানজিস্টার যখন কন্ডাক্ট পাবে কিছু সময় পর যেন এটা অন হয়, এখানে সেটাই করতে হবে। এর আগে আমার একটা জেনার ডায়েট লাগাতে হবে। জেনার ডায়েটে 6.5 ভোল্ট। এটা দেওয়ার উদ্দেশ্য যেন
অডিও থেকে 3 ভোল্ট 2 ভোল্ট ওপার আসলেই ট্রানজিস্টারটা রিলেটা আউটপুট বন্ধ করে দিবে। আসলে একটু সমস্যা হচ্ছে, আমার ঠান্ডা লাগছে, সর্দি আছে, আমি আসলে ভালোভাবে কথাও বলতে পারতেছি না। জেনারেটরটা রিভার্স বায়াসে বসবে, রিভার্স বায়াস সিক্স পয়েন্ট 5 ভোল্ট ZD জেনার রিভার্স বায়াসে বসলো। এখানে একটা ফিল্টার ক্যাপাসিটর দিতে হবে। এটা প্লাস, এটা মাইনাস। এটা ডাইরেক্ট জিএনডির সাথে লেগে থাকবে মাইনাস, এই চিহ্ন মানে মাইনাস। এই ক্যাপাসিটরটা ডিলের কাজ করবে। এখানে যখন ভোল্টেজ আসবে তখন আস্তে আস্তে ক্যাপাসিটরটা চার্জ হবে। চার্জ হওয়ার পরে এখানে সিগন্যাল যখন 3 ভোল্টের উপরে যাবে তখন এই ট্রানজিস্টার কন্ট্যাক্ট করবে, তখন এই রিলেটা কাট হবে। এখন এখানে সিগন্যাল আনার জন্য, এটা তো পিএনপি ট্রানজিস্টার, এটাও পিএনপি ট্রানজিস্টার, সরি এনপিএন ট্রানজিস্টার, এটাও এনপিএন ট্রানজিস্টার। এখন একটা পিএনপি ট্রানজিস্টার লাগবে। ও সরি, এই ট্রানজিস্টারের মান 5551, দুটো 5551। এখন এইখানে একটা পিএনপি ট্রানজিস্টার দিতে হবে। তার আগে এখানে ভোল্টেজ দিতে হবে। দিতে হবে। এটা হবে 220K। এই 220K যে ভোল্টেজ আসবে এই জেনারেটরের মাথায়, এটা আস্তে আস্তে ক্যাপাসিটরটাকে চার্জ করে। এই ক্যাপাসিটরের ভ্যালু যত বাড়াবে, এই ক্যাপাসিটরের ভ্যালু 100 50 ভোল্ট, এটা 150 ভোল্ট। এটার ক্যাপাসিটরের ভ্যালু যত বাড়বে তত ডিলেটা টাইম হবে, ডিলে বাড়বে, ডিলে টাইম বেড়ে যাবে। এখানে একটা ট্রানজিস্টার রাখাতে হবে ডিলে টাইম বাড়ানোর জন্য। আমরা এখানে নেগেটিভ ভোল্টেজ আসতে হবে, নেগেটিভ ভোল্টেজ আনবো আমরা। নেগেটিভ ভোল্টেজ আনতে চাইলে পিএনপি ট্রানজিস্টার লাগাতে হবে। এখানে পিএনপি ট্রানজিস্টার দিয়ে সিগন্যাল দিতে হবে।
পিএনপি ট্রান্সফার সিম্বল এটা ইউনিটার ডাউট হবে। আর এর কালেক্টার জিএনডি সাথে থাকবে। এখন বেজ আর ইমিটার 22K রেজিস্ট্রেশন হয়ে আসবে। এখন হচ্ছে এখানে যখনই 12 ভোল্ট দেওয়া হবে তখনই এই ক্যাপাসিটরটা এটা কিছু সময় পর অন হবে। এখন এই বেজে যখন সিগন্যাল দেব প্লাস ভোল্টেজ আসবে, তখনই এই যে মাইনাস ঘুরে এই ক্যাপাসিটরটাকে যেখানে যে ভোল্টেজ যে প্লাস ভোল্টেজ স্টোর করে আছে এখানে জিরো করে দিবে, মানে মাইনাস এখানে জিরো করে দিবে, কোনো ভোল্টেজ থাকবে না। যখন আবার শর্টটা সেরে যাবে তখন এই 220K রেজিস্টার আস্তে আস্তে ধীরে ধীরে একে চার্জ করবে। চার্জ করার এই সময়টুকুর ভিতরে যে এটাকে ডিলে বলে। এই ক্যাপাসিটারের ভ্যালু বাড়ালে এটা ডিলে বাড়বে। আসলে আমি ভালো করে বোঝাতে পারতেছি না। এখানে এই 220K ক্যাপাসিটার, এই 220K রেজিস্টার, এই ক্যাপাসিটারটাকে চার্জ ধীরে ধীরে চার্জ করতে করতে যখন 3.5 ভোল্টের উপরে আসবে তখন এই ট্রানজিস্টরটা কন্ট্যাক্ট করবে। গেল এটুকু আমার স্পিকার প্রোটেকশনের প্রাথমিক সার্কিট হলো। এখন কি আসবে? এখন ওসিপি সেন্সের জন্য দুটো ট্রানজিস্টর আঁকাতে হবে। একটা দুদিকে করে আঁকাই। ডিসি সেন্স, সরি ওসিপি হবে না, ওসিপিটা পরে। ইমিটার, এই সিগন্যালটা মানে ইমিটার, এটা কালেক্টার, এটা বেস, মাঝখানে একটা বেস। কালেক্টার এক জায়গা থাকবে। এর মাঝখানে একটা জেনার ডায়োড হবে, যেহেতু আমরা নেগেটিভ ভোল্টেজ আসতে হবে, এখানে নেগেটিভ ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ রিভার্স বাইজে লাগাতে হবে, এখানে পজিটিভ ভোল্টেজ আসবে। এই জেনার ডায়োডের মান হবে 4148, 4148।
এখনও ডিসি চেঞ্জ তৈরি হয়নি, দুটো ক্যাপাসিটার লাগাতে হবে ডিসি চেঞ্জ তৈরি করার জন্য। এটার বেস, এটার ইমিটার, এটার বেস, এটার ইমিটার। এটা ক্রস ওয়্যারের চিহ্ন এইভাবে, মানে একটা জাম্পার হবে। এটা জিএনডি মাইনাস জিএনডি। ক্যাপাসিটর হবে। এটা দুটা ক্যাপাসিটর, নন পোলার ক্যাপাসিটর বানাতে হবে। এটা 100 এর 50 ভোল্ট গুণন 2, প্লাস ভিতরে থাকবে, মাইনাস বাইরে থাকবে। এখন এর মাঝখানে একটা 10K রেজিস্টার লাগবে। মান হবে 10K। এখনো ডিসি চেঞ্জ তৈরি হয়নি। দুইটা ক্যাপাসিটার কেমন, এটা মনে করে এটাই 100 UF ক্যাপাসিটার। এটার সিস্টেমটা হবে এরকম, দুটো প্লাস এক জায়গা হবে, এক সাইডে মাইনাস আর এক সাইডে ট্রানজিস্টরের এটা এরকম হবে। দেখতে পাচ্ছেন কিনা, এরকম এই সাইডে প্লাস প্লাস, এই সাইডে মাইনাস প্লাস, এরকমভাবে লাগবে বোর্ডে। মিটাররা ভালো বুঝবেন, যারা একটু কাজ জানেন, পাশের সম্বন্ধে অভিজ্ঞতা আছে। 100 UF ক্যাপাসিটারকে, দুইটা ক্যাপাসিটারকে নন পোলার করতে হবে। তার নন পোলার করতে হলে কীভাবে করতে হয় ওরা খুব ভালো করে জানে। এই সাইডে মাইনাস, ক্যাপাসিটার মাইনাস, ভিতরে প্লাস, দুইটারই প্লাস। এখন মোটামুটি কমপ্লিট সার্কিট। এইখানে 22K, এটা অ্যাম্পলিফায়ারের ইনপুট। এখন এটা কমপ্লিট একটা স্পিকার প্রোটেকশন সার্কিট হয়ে গেছে। এখন এখানে কি করব আমরা, এখানে আমরা করব যেন স্পিকারের দুই তার ভুলবশত এক হয়ে গেলে ট্রানজিস্টর কেটে যায়। যখন হাই ফ্রিকোয়েন্সিতে সেটটা চলে, অ্যাম্পলিফায়ার রান করে, তখন স্পিকার দুই তার রাখলে আউটপুট ট্রানজিস্টর ফুটে যায়। এখন এটাকে রোধ করার জন্য কি করতে হবে, আমাদের শর্ট সার্কিট প্রোটেকশন আঁকাতে হবে। শর্ট সার্কিট প্রোটেকশন এখানে অ্যাড করতে হবে। তাহলে এটা শর্ট সার্কিট প্রোটেকশন আমি অ্যাড করবো কীভাবে, এই দুটোই 55-51,
55 51, দুটোই 55 51। ভালো করে বোঝা যাচ্ছে কিনা? আমি এটা রিলেটা কিভাবে এমপ্লিফায়ারতে ইনপুট হবে আউটপুট হবে ওটা লিখে দিব, বলে দেব। এখন আমি আর আঁকাতে হবে কি শর্ট সার্কিট প্রোটেকশন। শর্ট সার্কিট প্রোটেকশন আঁকতে হবে। আর একটা ট্রানজিস্টার লাগবে, ওটাও এনপিএন ট্রানজিস্টার। এটাই শুধু দুইটা পিএনপি ট্রানজিস্টার। শর্ট সার্কিট প্রোটেকশন। ইমিটার, কালেক্টর, বেজ। খুব ডিস্টার্ব করতেছে কারেন্ট। ইমিটার আর বেজে দুটো রেজিস্ট্যান্স লাগবে, একটা রেজিস্ট্যান্স লাগবে। এটার মান হবে 3.3K3 লিখি, তাহলে ভালো বুঝতে পারো, মানে 3.3K। এখন এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে 104 একটা পিএফ আঁকতে হবে, লাগাতে হবে। এটার মান 104। না, এরকম করলে হয়। কি হলো? এখন এইখানে 4K7 রেজিস্টার দিয়ে এইখানে এটাই আপনার শর্ট সার্কিট। এটা যা লাগবে ক্লাস এবি 52 সার্কিটে, মানে ক্লাস এবি সার্কিটের যেটা আপনার ইমিটার আউট যেসব সার্কিটে সেটাই, মানে প্লাস সাইডের ইমিটারে 5200 ইমিটারে লাগবে, মানে সান রেজিস্ট্যান্সের পরে। সান রেজিস্ট্যান্সের যে আউট হয়, আমি সার্কিটটা নেই, এই যে আছে এটা, এই যে ক্লাস, এটা একটা বুস্টার বোর্ড, এটা আমাদেরই বুস্টার বোর্ড। এই যে 5200 সার্কিটটা আছে, এই যে 5200, এটা বেস, এটা কালেক্টর, এটা ইমিটার। এই যে সান রেজিস্ট্যান্স আছে, সান রেজিস্ট্যান্সের এইখানে, এই মাথায় না, এইখানে এই লাইনটা লাগাতে হবে। এই 4.7K, হ্যাঁ 4.7K এটা মাথা লাগাতে হবে। এখন এটাকে ট্রান্সফার করার জন্য এইখানে আমার কানেক্ট করতে হবে। তো এইখানে যাবে একটা 10K রেজিস্টার হয়ে, একটা 10K রেজিস্টার হয়ে কালেক্টর থেকে আউট হবে। একটা জেনারেটর দিতে হবে, জেনারেটরটা রিভার্স বাইসে হবে।
এটা মান হবে 10K। এই জেনারেটরের মান হবে 41 48। যখনই স্পিকারের দুই তার এক হবে তখন নেগেটিভ নেগেটিভ ঘুরে এসে এই সান রেজিস্ট্যান্টের উপরে চাপ দিবে। এই সান রেজিস্ট্যান্ট পার হয় এখানে কিছু ভোল্টেজ তৈরি হবে, মিলি ভোল্ট, 50 মিলিভোল্ট, 30 মিলিভোল্ট কিংবা 2 ভোল্ট যাই হোক, তখন এটা চেঞ্জ করবে। এখানে যখন মিলিভোল্ট, যেহেতু এই ট্রানজিস্টার 0.22 0.77 ভোল্টেজে এই ট্রানজিস্টার কন্ট্যাক্ট করে, যখন এখানে বিন্দুমাত্র ভোল্টেজটা তৈরি হবে, নেগেটিভ ভোল্টেজ চলে আসবে, তখনই এখানে সিগন্যাল দিবে যে শর্ট সার্কিট হয়ে গেছে। তখন এদিক দিয়ে আউট হবে। এখান থেকেই এখানে যখন মাইনাস ভোল্টেজ হবে, সাথে এখান থেকে মাইনাস ভোল্টেজ এই ইমিটার দিয়ে ঢুকে কালেক্টর দিয়ে আউট হয়, এদিক দিয়ে ঢুকে এখানে আসবে। এইখান থেকে এটা বেজে এসে এখানে সিগন্যাল দিয়ে দিবে যে শর্ট সার্কিট হয়ে গেছে, বুঝে গেছে। তখন এই রিলেটা আউটপুট বন্ধ করে দিবে, অ্যামপ্লিফায়ারের আউটপুট বন্ধ করে দিবে। আউটপুট বন্ধ করে দিলে তখন অপারেটর বুঝতে পারবে যে আমার অ্যামপ্লিফায়ারের কোথাও শর্ট সার্কিট হয়ে গেছে, তখন শর্ট সার্কিটটাও অনেক ক্লিয়ার করবে। এই হলো আমাদের স্পিকার প্রোটেকশন। আমি তো প্রথম এরকম স্কিমেটিক ডায়াগ্রাম চিন্তা ভাবনা করা। এখানে যদি এই রিলের এখানে ডায়োড লাগাতে হবে। ডায়োডটা না লাগালে কি হবে, এই যখন এই বারবার এই রিলেটাকে সিগন্যাল দিবে, তখন এই রিলের কয়েলের ভিতরে এক ধরনের ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, কিছু ভোল্ট। এই ভোল্টটাই এই ট্রানজিস্টার দুটোকে খারাপ করে দিবে। এটা রোধ করার জন্য কি করতে হবে আমাদের, এখানে একটা ডায়োড লাগাতে হবে। ডায়োডের মান হবে 4007। এখন এখানে এলইডি লাইট লাগাতে হবে। যখনই প্রোটেকশনের মোডে যাবে তখন আলো জ্বলবে। এটা করতে হবে। টেনকে একটা এলইডি, একটা মাইনাস, একটা জিএনডি আপনারা জানেন। এটাকে LED, এটা মাইনাস চিহ্ন। যখনই রিলেটা অফ থাকবে তখন এই বাতিটা জ্বলবে, আর যখন এই প্রোটেকশন মোডে যাবে তখন লাল বাতি যাবে। এটা ইয়েলো বাতি লাগাতে পারেন, হলুদ বাতি লাগাতে পারেন। এদিকে মাইনাস, এদিকে প্লাস। এখানে +12 ভোল্ট দিতে হবে।
ঘুরাই নিয়ে আসি। আসলে আঁকাতে আঁকাতেই সুন্দর হবে। এল ই ডি, এটা 10K, এটাও 10K। এখন আমরা এমপ্লিফায়ারের কানেকশনটা করব কিভাবে। এটা ধরুন এমপ্লিফায়ারের কানেকশন করব কিভাবে। এটা ধরুন আমাদের এমপ্লিফায়ার, স্পিকারের লাইন দুটো বের হলো, এম জি, এটা গ্রাউন্ড, এটার গ্রাউন্ড আমি এইটার সাথে অ্যাড করে দিলাম। এখন বাকি থাকলো কি স্পিকারের লাইন। আর স্পিকারের লাইনটা রিলে হয়ে যাবে। রিলে এখানে ব্যাং রিলে জানেন পাঁচটা ঠ্যাং থাকে। এটা কীরকম হবে, রিলে সিগন্যাল। এইটা আর এইটা এক হবে। এখানে আমি এই লাইনটা কোন দিক দিয়ে নিয়ে আসবো বুঝতে পারতেছি না বন্ধুরা। আমি এই সোজা নিয়ে আসছি, এই সোজা নিয়ে যাই। এটা কস ওয়্যার, এটা জাম্পার। একটু কষ্ট হবে জানি, বুঝলে কোনো কষ্ট নাই। এইখান দিয়ে আপনার স্পিকার আউট হবে। এই যে যেখানে যেখানে শর্ট করা আছে সেখানে এরকম গোল গোল চিহ্ন দেওয়া থাকবে। আর সরাসরি যেটা টানা হয়েছে সেটা মনে করবেন না যে এটার সাথে এটার কোনো কানেকশন আছে, আসলে নেই। যেখানে যেখানে জয়েন্ট হবে সেখানে সেখানে এরকম গোল গোল দাগ দেওয়া থাকবে। এই যে এইটা হবে এসপিও মানে স্পিকার আউট হবে রিলের দিক দিয়ে। আর এটা ওই 5200 ট্রানজিস্টরের ওই যে ইমিটার, এখানে লেখা লাগবে NPNE। এখানে লিখতে হবে NPNE, মানে এনপিএন ট্রানজিস্টরের ইমিটারে লাগাতে হবে ক্লাস এবি। ইমিটার আউট যেসব অডিওতে সেটাই এটা শর্ট সার্কিট কাজ করবে, তা না হলে স্পিকার প্রোটেকশন যে কোনো সেটেই স্পিকার প্রোটেকশন এটা কাজ করবে, যে কোনো সেটেই কাজ করবে। কিন্তু যখনই আপনি শর্ট সার্কিট প্রোটেকশন নেবেন তখনই এনপিএন ট্রানজিস্টার ইমিটার আউট ওইখানে লাগাতে হবে, এনপিএন ট্রানজিস্টারের ইমিটারে লাগাতে হবে। লাগালে খুব সুন্দর একটা স্পিকার প্রোটেকশন সার্কিট হয়ে যাবে। এখানে আপনি থার্মাল অ্যাড করতে পারবেন। দেখেন এখানে থার্মাল অ্যাড করবেন কোথায়, এই যে এখানে আমি থার্মাল অ্যাড করে দিচ্ছি। থার্মালের দুইটা ঠ্যাং, এক ঠ্যাং জিএনডি হবে 90 ডিগ্রি,
টিএইচ থার্মাল। এখানে সরাসরি দিবেন না, সরাসরি দিলে কি হবে, ঝামেলা হবে। লেখাটা ওইখানে আছে, একটু এদিক দিয়ে ঘুরে নিয়ে আসি। এখানে ওয়ানকে রেজিস্টার দিয়ে নিয়ে আসবেন, তাহলে হিট সিনে লাগলে বিষয়টা ছেপ থাকবে। যখনই 90 ডিগ্রি উপরে যাবে তখন নেগেটিভ সিগন্যাল এইখানে দিয়ে দিবে, ডিলের এইখানে দিয়ে দিবে, তখন ট্রানজিস্টরটা টিপ করে যাবে। এখন থার্মালে আমার যে এটা প্রোটেক্ট মোডে চলে গেল সেটটা, তাহলে বুঝবেন কিভাবে, এইখানে একটা রেড লাইট লাগাতে পারেন। রেড লাইটটা লাগাচ্ছি। টেনকে এটা মাইনাস, এটা প্লাস, এখানে 1K, এই লাইনটা 1K। এটা যা লাগবে কোথায়, এই 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 12 ভোল্টে। আসলে কীরকম এলোমেলো হয়ে গেল, একটু বুঝে নিন। এটা 12 ভোল্ট, লিখে দিলাম প্লাস। আসলে স্কিমেটিক সুন্দর করেই করা যেত, একটু সমস্যা হচ্ছে, বারবার লাইট চলে যাচ্ছিল। যদি আপনারা এইভাবে করেন তাহলে খুব সুন্দর একটা স্পিকার প্রোটেকশন পাবেন। আপনার এমপ্লিফায়ার অত দ্রুত নষ্ট হবে না। এটা এই স্পিকার প্রোটেকশনে থার্মাল আছে, ওভারহিট যদি এমপ্লিফায়ার ওভারহিট হয়ে যায় সেই হিসেবে প্রোটেক্ট মোডে চলে যাবে। স্পিকারের দুই তার যদি এক হয়ে যায় সেই হিসেবে প্রোটেক্ট মোডে চলে যাবে। যদি সার্কিটের এমপ্লিফায়ার সার্কিটের কোনো প্রবলেম হয়ে যায় সেই হিসেবে প্রোটেক্ট মোডে চলে যাবে। তাহলে আপনার এমপ্লিফায়ারের রিলায়েবিলিটি অনেক বেড়ে গেল। যেগুলো এমপ্লিফায়ার দ্রুতই এমপ্লিফায়ার নষ্ট হলে স্পিকার নষ্ট করে ফেলে, এই সার্কিটটা থাকলে আপনার কখনো স্পিকার নষ্ট হবে না, আবার এমপ্লিফায়ারটাও বেঁচে যাবে। খুব স্টেবল একটা এটা শর্ট সার্কিট প্রোটেকশন স্কিমেটিক। এটা আমি অনেক ইউটিউব দেখার পরে, অনেকের ডায়াগ্রাম ঘাটাঘাটি করার পরে এই একটা কম্প্যাক্ট স্পিকার প্রোটেকশন আমি তৈরি করতে পারছি। আমার কাছে আছে, আপনারা নিয়ে দেখতে পারেন, ব্যবহার করতে পারেন স্পিকার প্রোটেকশনটা কেমন হবে। আমার কাছে গার্বার ফাইল আছে, পিডিএফ ফাইলও আছে। এই যে আমি নিজেই ডিজাইন করি, আপনাদের আমি দেখাচ্ছি আমার কম্পিউটারটা অন করে। এই যে স্পিকার প্রোটেকশন, এখানে অনেক কিছু অ্যাড করা আছে। 12 ভোল্ট এখান থেকে ফ্যানের লাইন নিতে পারবেন। এই যে দেওয়া আছে এখানে এই লাইনটা, এই যে এনপিএনই দেখতে পাচ্ছেন কিনা জানি না, হয়তো আমার বিষয় দেখা যাচ্ছে। এটাই শর্ট সার্কিট প্রোটেকশন। আর রিলের মাধ্যমে কিভাবে আসছে দেখেন, এগুলো একটু বারটা সরাই নি, তুইও বাবা ওইদিকে যা। এই তো
রিলের মাধ্যমে আসছে, এই যে রিলে, ব্যাংক রিলে। এর সম্পূর্ণ করাই আছে, সব ধরনের সিস্টেম করাই আছে এতে। আসলে অনেকেই ভাবেন যে সার্কিট সম্বন্ধে কিছুই বুঝি না। আসলে ভাই, আমরা সার্কিট তৈরি করি, কারো সার্কিট কিনে নিয়ে কপি করে না, আমার স্কিমেটিক থেকে তৈরি করি। আমার প্রত্যেকটা যতগুলো সার্কিট আছে প্রত্যেকটা স্কিমেটিক আছে। দেখাবো স্কিমেটিক, দেখাচ্ছি। এই এই যে আমার স্কিমেটিক, এটা তো এমনি এমনি পাওয়া যায় না, নিজে নিজে তৈরি করে নিতে হয়। এই যে সরি, বেস্টন চলে আসছে। কোথায় গেল? একটু দিই, খুব ঝামেলা করতেছে। প্রোটেকশন চলে আসলো। যদি আমার কাছ থেকে এই ডিজাইন নিতে চান তাহলে 5,000 টাকা লাগবে, আর পিসিবি নিতে চাইলে 600 টাকা লাগবে। কমপ্লিট কমপ্লিট নিতে চাইলে 600 টাকা লাগবে। আর আপনারা শুধু যদি পিসিবি নিতে চান তাহলে 200 টাকা পিস পড়বে। হ্যাঁ, সে অনুযায়ী বেশি বলতে পারেন, কারণ আমি খাটাখাটনি করব, এত কষ্ট করে পিসিবি ডিজাইন করব, সেটা এমনি এমনি দিতে পারবো না। যখন এটা অ্যাভেলেবল হয়ে যাবে, কপি হয়ে যাবে, তখন আমার কাছে এমনি এমনি পাবেন। 5,000 টাকা নিলে এখানে কোড বসানো আছে যে সে নিলে যা ইচ্ছে তাই যে পারলেই মানে কপি করে ফেলবে তা নয়, অনেক ঘাটতে হবে, তার পার্সের মান মাপতে হবে, তারপর এখানে বসাতে হবে, অনেক ঝামেলা আছে। আমি কোড বসাই দিছি, এই দেখেন এখানে কত কে আছে বলতে পারবেন? কোড বসাই দিছি, এই একটা সুবিধা করে দিছে। সবগুলো স্ট্যান্ড খুলতে হবে, সবগুলো পিএফ খুলতে হবে, ট্রানজিস্টার খুলতে হবে। একে দেখেন, ট্রানজিস্টার খুলতে হবে, ট্রানজিস্টার মাপতে হবে, এটা কি, কোন ধরনের ট্রানজিস্টার, কালেক্টর কোথায়, বেস কোথায়, এগুলো মাপতে হবে। তারপর তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। এই যে আমার কাছে কিছু ড্রাইভার বোর্ড আছে। এটা এটা প্রেশার এতটাই বেশি যে আপনি সর্বোচ্চ 120 ভোল্ট পর্যন্ত এই ড্রাইভার বোর্ডে দিতে পারবেন, যদি আপনার আউটপুট ট্রানজিস্টার ভালো থাকে। 120 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। এটার সাউন্ড কোয়ালিটি এতটাই ভালো যে যারা নিচে তারা বুঝতে পারবে। এটা আগে যখন তৈরি করছিলাম তার থেকে একটু মডিফাই করা হয়েছে। এটা খুবই ভালো, খুব তাড়াতাড়ি একটা বাজারে আসবে, সার্ভিসে আসবে, চেষ্টা করব। এখানে আমি চাচ্ছিলাম যে শর্ট সার্কিট প্রোটেকশনটা অ্যাড করে দিই, তাতে দেখা যাচ্ছে পিসিবিটা অনেক বড় হয়ে যায়, আর পিসিবি বড় হলে আমাদের লাভের পরে পরিমাণটা কম হয়। এই জন্যে আর আমরা পিসিবিটা করিনি, এত বড় করিনি, চেষ্টা করছি স্পিকার প্রোটেকশন দিয়ে শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া যায়। এখানে এখানে ক্লিপ অ্যাডজাস্টও করা যায়, কিন্তু ক্লিপ অ্যাডজাস্ট এখানে ওই তো একই সমস্যা। দেখেন পার্টস কোথাও কোথাও জায়গা নেই, কোথায় বসাবো। এই যে ভেরিটা দেখতেছেন, আপনারা যারা ডেকোরেটর ভাড়া কাটেন, ডেকোরেটর সেট বানান মেকাররা, এখান থেকে আপনারা ভোল্টেজ স্পিকারের আউটপুট গেনটা এখান থেকে একটু কম রাখে দিবেন। ওরা মাস্টার বললাম যতই পাকা, কোনো সমস্যা হবে না, এর উপরে যাবেই না। এটার স্কেমেটিক আছে, এগুলো কারো কাছ থেকে কপি করা না। বিভিন্ন সেটের ডায়াগ্রাম ঘাটাঘাটি করার পরে ওর একটু করে এটা তৈরি করা হয়েছে।
এই দেখেন ডিফারেন্সিয়ালে এটা অনেক হার্ড, যারা মেকার তারা বুঝবেন, ডিফারেন্সিয়াল অনেক হার্ড। ডিফারেন্সিয়ালে 4টে ট্রানজিস্টার দেওয়া আছে, এটা ফুল ওয়েভ, হাফ ওয়েভ না, ফুল ওয়েভ। 4টে ট্রানজিস্টার আছে, এদিকে এদিকে হাফ, ওইদিকে হাফ, এই হলো ফুল ফুল ওয়েভ ফর্ম দেওয়া আছে এখানে। এটা বায়াসের ট্রানজিস্টার আছে এখানে, খুব সুন্দরভাবে কোথায় কত ভোল্ট আসবে খুব সুন্দরভাবে এটা আঁকানো আছে। এটাতে কোড দেওয়া দেওয়া নাই, কারণ কেউ করলে করুক গায়ে, এ নিয়ে কোনো আপত্তি নেই এটা, কিন্তু স্পিকার প্রোটেকশনটা যেহেতু অনেক খাটাখাটনি করে আমি ওটা তৈরি করছি, আনছি ওই পর্যন্ত। শর্ট সার্কিট প্রোটেকশন খুব ভালো কাজ করে, সফট, এই জন্য এটা নিয়ে গায়ে এইখানে ভোল্টেজ কোথায় কত ভোল্টেজ আসবে সব মাপ করে দেওয়া আছে এখানে। যা দেওয়া আছে এখানে দামি দামি ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলেই আমার কাছে নিতে পারেন। হয়তো এটা যদি আপনারা পিডিএফ নেন তাহলে ওই 5,000 টাকা, আর যদি পিসিবি নেন, শুধু পিসিবি নিলে 300 টাকা পড়বে। থাক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জানি এই ভিডিওটা সবাই দেখবে না, কারণ অনেক বড় ভিডিও। শর্ট ভিডিও হলে মানুষ দেখে, কিন্তু ভিডিওতে অনেক কিছু শেখার আছে, জানার আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি দয়া করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি উপকৃত হব, কমেন্টস করবেন আরও উপকৃত হব, লাইক করবেন আরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।